সফলতার জন্য জ্ঞানীরা যে 7টি কাজ করে থাকেন। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ করুন। আপনি যা অর্জন করতে চান তা কল্পনা করুন, তারপর ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যান। নাম্বার 2, সময় ব্যবস্থাপনা করুন। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ কাজগুলো ছেড়ে দিন, সময়ের অপচয় করবেন না। নাম্বার 3, নিরবিচ্ছিন্নভাবে শিখতে থাকুন। শেখা কখনো থামিয়ে দিবেন না। প্রতিনিয়ত নতুন কিছু শেখা আপনাকে অধিকতর যোগ্য করে তুলবে। নাম্বার 4, অধ্যবসায়ী হন। পরিশ্রম করুন এবং লেগে থাকুন। বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন। নাম্বার 5, নেটওয়ার্কিং বৃদ্ধি করুন। পেশাদার সম্পর্ক লালন করুন। পারস্পরিক সহযোগিতা কাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 6, স্বাস্থ্যের যত্ন নিন। সুস্বাস্থ্য এবং সুস্থতা না থাকলে সফল হওয়া অসম্ভব। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখা নিশ্চিত করুন। নাম্বার 7, পরোপকারী হন। অন্যকে উপকারের মাধ্যমে আপনি প্রশান্তি লাভ করবেন। সমাজের জন্য কল্যাণমূলক কিছু করুন। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতন আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দিবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলে সফল হবে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী পুরো শরীরেই সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো হয়, কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয়, সেই প্রকৃত সাফল্য অর্জন করে। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বার উঠে দাঁড়ানো। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সবসময় কাজ করে যান। তারা ভুল করেন, কিন্তু কখনো সেই কারণে থেমে যান না। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয়। যার মাঝে সীমাহীন উৎসাহ ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না। এটাই সাফল্যের প্রধান লক্ষ্য। প্রিয় বন্ধু সকল, সাফল্যের বাণীগুলো যদি একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।